সরিষার তেলে ডুবানো মচমচে ইলিশ ভাজা খাইতে যতটা মজা, তার চাইতে কয়েক গুণ বেশি আফসোস লাগে যখন খাওয়ার কয়েক ঘন্টা পর সেটা পেট থেকে বের হয়ে যায়। মনে হয় পুরো টাকাটাই টাঙ্কিতে গেল। যাগ্গে সে কথা, দুঃখের কাহিনী বাদ দিয়ে মচমচে মজাদার ঘটনাটাই বলি। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন এক রসালো ঘটনার বর্ণনা দিতে চলেছি, যেটা শুনলে আপনি বলতে বাধ্য হবেন, ভাই আমাকে সাথে নিলেন না কেন, কি দোষ করছিলাম। দোষের কথা সাইড করে রেখে আসল ঘটনাটা আগে বলি। আমরা 6 জন মিলে, অর্থাৎ ইমান আলী, আবদুল্লাহ, আশরাফ আলী সাদ, বিপি হাবিব, শিল্পী রবিউল আর বড় ভাই অলি আহমেদ খান রূপালী ইলিশের খোঁজে বেরিয়ে পড়ি। রবিউলের ব্যাগে ছিল জর্দার মিষ্টি মশলার বিভিন্ন স্বাদের পান। ঢাকা শহরের দুর্গন্ধযুক্ত বাতাস, ময়লাযুক্ত বালু আর জর্দা দিয়ে মোড়ানো পান চিবাতে চিবাতে প্যাপো ভ্যাবো শব্দতে পরিপূর্ণ সদরঘাট গিয়ে বিকেলবেলা উঠে পড়ি শীতাতপ নিয়ন্ত্রিত বরিশাল্যাদের গর্ব বিলাসবহুল লঞ্চের এসি কেবিনের উপরের দিকে। ভেবেছিলাম কেবিনের ভেতরে মরা মানুষের মতো ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার চাইতে ছাদের উপরে উঠে গলা ছেড়ে গান ধরব, ঢেউয়ের তালে তালে ছন্দে ছন্দে ইলিশের বাড়ি পৌঁছে যাব। কিন্তু কোনোভাবেই ছাদে উঠতে না পেরে একবার লঞ্চের পেছনে, একবার সামনে, একবার নিচে, একবার উপরে, এইভাবে পাক পারতে পারতে কেটে গেল কয়েক ঘন্টা। কিন্তু সব জায়গায় বরিশাল্যা সুন্দরী রমণীরা তাদের নিজস্ব বেডরুমের মতো জায়গা দখল করে ঘুমানোর কারণে কোনো জায়গায় আশ্রয় নিতে পারলাম না। শেষমেশ কোনো উপায়ান্তর না দেখে লঞ্চের সামনের দিকে বসা নিষিদ্ধ জায়গায় কয়েকজনকে চোখের ইশারায় আর কথার মিষ্টতায় ভুলিয়ে জায়গা নিয়ে বসে পড়লাম, আর শীতল পানির গা ছুঁয়ে আসা স্নিগ্ধ বাতাস গায়ে মাখতে মাখতে ছুটে চললাম ইলিশের বাড়ির দিকে। প্রায় 3.5 ঘন্টা পর কাঙ্ক্ষিত সেই ইলিশের বাড়ি চোখের সামনে ভেসে উঠল, আর টাটকা সরিষার তেলে ভাজা ইলিশের গন্ধ নাকে প্রবেশ করলো। তখন যেন সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল। হোটেল রেস্টুরেন্টগুলোতে যথেষ্ট পরিমাণ ইলিশ থাকা সত্ত্বেও আমরা যেহেতু খাদক পার্টি, তাই সরাসরি চলে গেলাম ইলিশের আড়তে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে বিশাল বিশাল দৈত্য আকারের 3টি ইলিশ নিয়ে এসে রেস্টুরেন্টে ভাজার জন্য দিয়ে দিলাম। ইলিশের বাড়ি চাঁদপুরের পথে আমাদের এই প্রথম যাত্রা ছিল, তাই রাস্তায় অনেক দেরি হওয়ায় হাতে বেশি সময় ছিল না। অন্যদিকে আমাদের 6 জনের মধ্যে চাঁদপুর কারো শ্বশুর বাড়িও নেই যে সেখানে থেকে যাব, ফিরতে হবে রাতেই। তাই লঞ্চ ছেড়ে যাওয়ার ভয়ে ইলিশ ভাজা শেষ হতে না হতেই রাজা হাঁসের মতো গিলতে শুরু করলো সবাই। অন্যান্য সময় ইলিশ খেতে গেলে গলায় কাটা ঢোকার ভয় থাকলেও আজকে যেন ইলিশের